কি বলুন তো, এটা কি রান্না? এই রান্নার সঙ্গে আমরা সকলেই পরিচিত। আর সকলে ছোট থেকে বড় সবাই খেতে ভীষণ ভালোবাসি। তবে আজকে একদম সহজভাবে পা খোঁড়া করে বসে আছি, তাতে কি আর বেশি কষ্ট করে রান্না করা যায়? প্রথমে তেল দিয়ে তার মধ্যে 3টে ডিম দিয়ে নিলাম। ডিমটা একটু ভাজা হয়ে যেতেই তার মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়েছি। তাই আর সেটি আলাদা করে দেখাইনি, কারণ কোনো কিছুই তো দিইনি। এবার দিয়ে নিলাম সামান্য ঘি। আর আগের দিন রাতে রান্না করে রাখা মাংসের থেকে 3-4টে মাংসের টুকরো তুলে নিয়ে একটু মশলা নিয়ে গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম খুব ভালো করে। কষ্ট করে পা ভাঙা নিয়ে কি রান্না করা যাবে? যত সহজে করা যায় তত ভালো। আর এই মাংস পড়ে গেলে তরকার স্বাদ যে কত অংশে বেড়ে যায় তা বলে বোঝানোর মতো নয়। প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে রেখেছি, তরকার ডাল। না, বাড়িতে মিক্সড তরকার ডাল ছিল না, বাড়িতে যত রকমের ডাল ছিল সব মিশিয়ে ডাল সেদ্ধ করেছি। এবার ওই সেদ্ধ ডালের উপরেই দিয়ে নিলাম ওই ভাজা মশলাটা। ভাজা মশলার মধ্যে আর কি আছে তা তো বলতেই হবে, নইলে স্বাদে বাড়বে কি করে। আছে তাতে গরম মশলা সামান্য, তরকার মশলা, কাবাব মশলা, গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। আজকে আর চিনি দিইনি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আলাদা করে কিন্তু আজকে হলুদও দিইনি, কারণ মাংসের মশলাতে যে পরিমাণে হলুদ ছিল তাতেই তরকাটা হয়ে যাবে আমার মনে হলো। এবার সেদ্ধ করে রাখা তরকার জলটা আরও একটু দিয়ে নিলাম। খেতে যে কি অপূর্ব হয়েছিল বলে বোঝাতে পারবো না। নামানোর আগে কয়েকটা মশলা আবারও একটু যুক্ত করে নেব। কি কি দিলাম? আবারও একটু দিলাম কাবাব মশলা, জিরের গুঁড়ো আর মেথি পাতা। তারপর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। মেথি পাতা না দিলে তড়কা কি জমে? নামানোর আগে হয় ঘি নয় বাটার দিয়ে নামিয়ে নেবেন। এবার পরিবেশনের পালা। এক হাতা করে দিয়ে যখন প্লেটটা দিয়ে দিলাম, কি যে ভালো লাগলো। ধনেপাতা থাকলে দিলে না আরও জমে যেত। ধনেপাতা ছিল না, বা ফ্রেশ ক্রিম থাকলে যদি উপর থেকে একটু ছড়িয়ে দেন তাহলে দেখতে কি দারুণ লাগতো বলুন না। এমনিতে খেতে ব্যাপক হয়েছিল। করবেন একবার চটজলদি।